চালকদের অ্যাকাউন্ট বন্ধ করতে স্বয়ংক্রিয় ব্যবস্থা, আর সেই অভিযোগেই উবারকে গুনতে হচ্ছে প্রায় $100 কোটি জরিমানা। নেদারল্যান্ডসের ডেটা সুরক্ষা কর্তৃপক্ষ দ্য ডাচ ডেটা প্রোটেকশন অথরিটি উবারকে 82 কোটি 50 লাখ ইউরো অর্থাৎ প্রায় 96 কোটি 60 লাখ ডলার জরিমানা করেছে। অভিযোগ সরাসরি মানুষের যাচাই বাছাই বা পর্যালোচনা ছাড়াই স্বয়ংক্রিয় সফটওয়্যার ব্যবহার করে ইউরোপের কিছু চালকদের অ্যাকাউন্ট স্থগিত বা নিষ্ক্রিয় করে দেয়। কিন্তু ঘটনাটি শুধু অ্যাকাউন্ট বন্ধের মধ্যেই সীমাবদ্ধ নয়। কর্তৃপক্ষ বলছে এমন সিদ্ধান্তের আগে চালকদের যথেষ্ট তথ্য জানানো হয়নি, পাশাপাশি সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানানোর পর্যাপ্ত সুযোগও দেওয়া হয়নি। ইউরোপীয় ইউনিয়নের জেনারেল ডেটা প্রোটেকশন রেজুলেশন বা জিডিপিআর অনুযায়ী মানুষের জীবিকা আর অধিকারের ওপর বড় প্রভাব ফেলে এমন সিদ্ধান্ত শুধু অ্যালগোরিদমের ওপরে ছেড়ে দেওয়া যায় না, সেখানে অর্থবহ মানবিক তদারকি থাকা জরুরি। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। ঘটনাগুলো মূলত 2018 থেকে 2022 সালের মধ্যে ঘটে। ফ্রান্সের কয়েকজন চালকদের অভিযোগের পর বিষয়টি তদন্তে আসে। উবারের ইউরোপীয় সদর দফতর নেদারল্যান্ডসে হওয়ায় তদন্ত করে দেশটির ডেটা সুরক্ষা কর্তৃপক্ষ। তবে উবার এই সিদ্ধান্ত মেনে নেয়নি। প্রতিষ্ঠানটি জরিমানাটিকে অযৌক্তিক দাবি করে জানিয়েছে তারা এর বিরুদ্ধে আপিল করবে। উবারের দাবি, বর্তমানে অ্যাকাউন্ট স্থগিতের ক্ষেত্রে মানবিক পর্যালোচনা ও আপত্তি জানানোর সুযোগ রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই জরিমানা জিডিপিআর আইনের আওতায় ইউরোপের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম। আর তাই উবারের এই ঘটনা শুধু একটি কোম্পানির জরিমানাই নয়, ভবিষ্যতে কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্বয়ংক্রিয় সিদ্ধান্ত ব্যবহারের ক্ষেত্রেও বড় সতর্কবার্তা হয়ে উঠতে পারে।